লাচ্ছির বয়স হচ্ছে আপনার 1922 থেকে এটা তৈরি, 103 বছর। তো পুরান ঢাকা ওই ফিলটা পাবেন, সেই এথনিক ফিলটা, একটু রাজকীয় টাইপের একটা ফিল পাবেন। এটা আমাদের নিজস্ব বিএসটিআই করা দই, তারপর আপনার বরফ, গরমের সময় একটু বেশি যায়, 400-500 গ্লাস। দর্শক, বাংলাদেশের সবচাইতে পুরাতন লাচ্ছির দোকানে আজকে আমরা এসেছি, যেই লাচ্ছির নাম বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। দর্শক, আপনাদেরকে বলে রাখি, দীর্ঘ 103 বছর ধরে 4 পুরুষ এই পেশার সাথে নিয়োজিত। আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আজকে সেই লাচ্ছির দোকানে আমরা এসেছি, সেই লাচ্ছি কীভাবে বানায় এবং কাস্টমাররা সেই লাচ্ছি খেয়ে কতটুকু সন্তুষ্ট, পাশাপাশি এই লাচ্ছির কতটা পরিচিতি আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতেই পাচ্ছেন যে বড় একটি পাতিলে কিন্তু সেই লাচ্ছি বানানো হচ্ছে এবং যেই দধি আছে সেই দধি নেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য যে লাচ্ছি বানানোর ক্ষেত্রে লাগে সেগুলো কিন্তু তারা নিয়ে কিন্তু লাচ্ছিটা বানাবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে আমরা সবচাইতে অবাক হয়েছে, এই বিউটি লাচ্ছি খেতে দূর দূরান্ত জেলা থেকে চলে আসে এই রাজধানীর নাজিরা বাজারে। বিউটি লাচ্ছি তো ব্র্যান্ড নাম শুনছি, কিন্তু বললাম যে আজকে আসলাম আর কি প্রথম। আপনার কাছে কেমন লাগে? অন্যান্য লাচ্ছি থেকে অবশ্যই আলাদা। আলাদা বলতে কি বোঝাচ্ছেন? আপনি টেস্ট করে আপনি খেলেই বুঝবেন। এটা কি টেস্টকে কখনো এক্সপ্লেন করা যায়? আপনি খান, খেয়ে দেখে বুঝেন। অন্যান্য জায়গায় খেয়েছেন, এখানে খাইলেন, সেইগুলোর থেকে বলছেন অবশ্যই ডিফারেন্স ভালো। সেগুলোর টেস্টটা কেমন ছিল, এইটার টেস্টটা কেমন একটু বলবেন আমাদেরকে? ওই টেস্টটা খাইলে মনে হবে যে একটা নর্মাল লাচ্ছি, কিন্তু আপনি যখন ভিডিও লাচ্ছি একটা পুরান ঢাকা ওই ফিলটা পাবেন, সেই এথনিক ফিলটা, একটু রাজকীয় টাইপের একটা ফিল পাবেন। আপনি খান, খেয়ে বলেন। 4 পুরুষ ধরে এই লাচ্ছির পেশায় নিয়োজিত, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। আমি একটু জানার চেষ্টা করব যে কারিগর বানাচ্ছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি একটু বলবেন এই লাচ্ছির বিশেষত্ব কি এবং এই লাচ্ছি অন্যান্য লাচ্ছির থেকে পার্থক্য কি, একটু আমাদেরকে বলবেন। অন্যান্য পার্থক্য হচ্ছে আপনার এটা আমাদের নিজস্ব দই। অন্যান্য জায়গায় তোমার কাছে বাইরের দইতে তৈরি হয়, এটা আমাদের নিজের দই। তার জন্য আমার কাছে লাচ্ছির টেস্টই অন্যরকম, দূর দূরান্ত থেকে আসে, ঠিক আছে। আর পুরানো লাচ্ছি দোকান এটা, ঢাকার সিটির ভিতরে মানে বিখ্যাত নাম করে লাচ্ছি দোকান এটা আর কি। এই লাচ্ছির বয়স আসলে যদি শুনতে চাই, লাচ্ছির বয়স হচ্ছে আপনার 1922 থেকে এটা তৈরি, 103 বছর। ঠিক আছে। আমাদের মেন দোকান হচ্ছে আপনার আয়সা বাজার, জসকোট। দ্বিতীয় দোকান হচ্ছে আপনার নাজিরা বাজার। তৃতীয়টা হচ্ছে আপনার নারিন্দা 92 আর লক্ষ্মী বাজার। প্রতিদিন কত গ্লাস লাচ্ছি বিক্রি করতে পারে? কোনো হিসাব নেই, ঠিক আছে। আনুমানিক একটা আনুমানিক আমার 4 থেকে 500 গ্লাস। 4 থেকে 500 গ্লাস প্রতিদিন লাচ্ছি সেল করে তারা। এটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। এই লাচ্ছি খেতে শুধু ঢাকার মানুষে নয়, দূর দূরান্ত জেলা থেকে চলে আসে লাচ্ছি খেতে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বলে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি 20 গ্লাস করে লাচ্ছি হয়, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। সেই কারণে বলতে আর বাকি থাকে না প্রতিদিন কত গ্লাস লাচ্ছি বিক্রি হয়। স্লোলি কোনো কাজ কিন্তু এখানে করার কোনো লাইন নাই, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তাদের হাত কিন্তু প্রচণ্ড বেগে চলে, কারণ একসাথে 20 গ্লাস লাচ্ছি বানানো কিন্তু মুখের কথা না এবং সোজাসুজি কথা না। আপনাদেরকে দেখার চেষ্টা করি দর্শক, লাচ্ছি আসলে কীভাবে বানায় এবং পার্সেলও নিয়ে যেতে পারবে সেই ব্যবস্থা তারা রেখেছে। আসলে চমৎকার একটা ব্যবস্থা তারা করেছে এটা। দর্শক, একটু দেখানোর চেষ্টা করি আসলে কীভাবে লাচ্ছি বানানো এবং একটা গ্লাসের লাচ্ছি আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না। দর্শক, এই যে সেই লাচ্ছি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারা এই লাচ্ছিটা। কথাই অন্যরকম একটা বিষয় আমরা এখানে দেখতেই পাচ্ছি। দর্শক, আমি বড় ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন, আব্দুল আজিজ মিয়া, তারপর আব্দুল গাফফার মিয়া, তারপর মোহাম্মদ ইকবাল হোসেন, তারপর ওনার ছেলে মোহাম্মদ। কত বছর ধরে এই পেশা? 103 বছর যাব টোটালি, 1922 থেকে। এটা আমাদের নিজস্ব বিএসটিআই করা দই, তারপর আপনার বরফ, সব কিছু নিজস্ব, সব কিছুর মান ভালো, লাইসেন্স প্রাপ্ত। এই কারণে আমাদের সবচেয়ে একটু স্পেশাল। প্রতিদিন কেমন সেল করেন লাচ্ছি? আলহামদুলিল্লাহ ভালো হয়, গরমের সময় একটু বেশি যায়, 400-500 গ্লাস এরকম। দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকা শহরে অনেক জায়গা থেকে আসে, দূর দূরান্ত থেকে অনেকজন আসে। এই যে ঢালছেন, কেমন লাগছে এটা? হ্যাঁ, ভালো লাগতেছে। একসাথে কত গ্লাস লাচ্ছি বানাইতে পারেন একবারে? একবার আপনার 25 গ্লাস। 25 গ্লাস একবারে? জি। আচ্ছা আচ্ছা। দর্শক, 103 বছরের ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি, যা 4 পুরুষ ধরে এই লাচ্ছির সাথে জড়িত। আর এটা কতটা প্রিয় মানুষের সেটা বলতে আর বাকি থাকে না। তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি কাস্টমারদের সাথেও জানার চেষ্টা করেছি যে এই লাচ্ছির আসলে বিশেষত্ব কী, কেন এত জনপ্রিয়। তারা কিন্তু একটাই বলেছে যে 103 বছর যাবৎ এই লাচ্ছি ঐতিহ্য আছে, সেই কারণে আমরা চাই যে একটা ভালো লাচ্ছি খাওয়ার জন্য এই গরমে, সেই জন্য তারা এখানে চলে আসে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে
এরকম 20 থেকে 30 গ্লাস লাচ্ছি প্রস্তুত করে ভাই, এবং কাস্টমারদের উপচে পড়া ভিড় সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। কাস্টমারদেরকে তারা এই লাচ্ছি খাওয়ায়ে লাচ্ছির স্বাদ দিয়ে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে দোকানের সামনেও কিন্তু ভিড়, এরকম লাইন ধরে কিছু সময় কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় এই লাচ্ছি খাওয়ার জন্য। দর্শক, এবং কিভাবে লাচ্ছিটা বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাচ্ছির সাথে সাথে লাচ্ছি বানানোর পরেই কিন্তু সে লাচ্ছির ভিতরে বরফ দিয়ে প্রস্তুত করছে এবং প্রস্তুত করেই কিন্তু তখন তারা কাস্টমারের কাছে সার্ভ করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।